অভয়াকাণ্ডকে কেন্দ্র করে যখন তোলপাড় হয়ে রয়েছে চারদিক, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে অনেক তো হলো, এবার উৎসবে ফেরা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উৎসবে ফেরা নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা কম হয়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দুর্ঘটনা তো অনেক সময় ঘটে যায়, কিন্তু কেউ তো তা এড়িয়ে যেতে পারে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন, কোন দুর্ঘটনার কথা বলছেন? তাহলে কি কোথাও গিয়ে অভয়াকাণ্ডকে তিনি দুর্ঘটনা বলছেন? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে দুর্ঘটনা ঘটে যায় অনেক সময়, কেউ এড়াতে পারে না। শুক্রবার হিন্দুস্তান পার্কের দুর্গাপুজোর উদ্বোধনে যান মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে এই কথা বলেন তিনি। এর পাশাপাশি তিনি আরো বলেন যে বাংলার মায়ের অসম্মান করা হলে সেটা মেনে নেওয়া যাবে না। তিনি আরো বলছেন, বাংলার বাইরে বাংলার অসম্মান করছেন যারা, তাদের বলবো শুভ বুদ্ধির উদয় হোক। মুখ্যমন্ত্রী বলেন যে বাংলার বদনাম অনেকে করে বেড়ায়, দুর্ঘটনার সময় অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, কেউ এড়িয়ে যেতে পারে না। দুঃখজনক ঘটনা দুঃখজনকই থাকে, সেটা মানুষ কি কখনো ভুলতে পারে? কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। জাগ্রত যে ভালো, সেইটি তোমার ভালো। তাই মা সকলকে আরো এরপর আমি কি করেছি, প্রায় 8 বস্তা কাগজ পাঠিয়েছি রিসার্চ করা, গবেষণা করার আমাদের ল্যাঙ্গুয়েজ সারা বিশ্বে আমরা মঞ্চ এবং সারা এশিয়ার যারা দ্বিতীয় ওয়াকিবহাল মহলের মতে এদিন হিন্দুস্তান পার্কে দাঁড়িয়ে কার্যত নাম না করে আরজি করের ঘটনার প্রসঙ্গই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। দুর্গাপুজোর আবহে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আরজি করের ঘটনার সুবিচার ও হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি করেছেন জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে দুর্গাপুজোর সময়ও কর্মবিরতি চললে স্বাস্থ্য ব্যবস্থায় তা বড়সড় প্রভাব ফেলবে।
তবে জুনিয়র ডাক্তাররা বলছেন যে তাদের 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। প্রসঙ্গত, মহালয়ার দিনও প্রতিবাদ কর্মসূচি ছিল জুনিয়র ডাক্তারদের। ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মহা মিছিলে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাতে করে উৎসবের আবহে কিছুটা হলেও আন্দোলনের আঁচ কিন্তু পড়েছিল। এর আগে মুখ্যমন্ত্রীর উৎসবে ফিরুন আর্জি নিয়ে সমালোচনা করেছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। এমন প্রেক্ষাপটে দুর্গাপুজোর দিনগুলিতে আন্দোলন কোন পরিস্থিতিতে যায় এখন সেটাই দেখার। আর সেই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনাকে এড়িয়ে যাওয়া যায় না, এবং তিনি বলছেন যে যারা বাংলাকে অসম্মান করছেন সেই বিষয়টাও মেনে নেওয়া যায় না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরো একবার। জাগ্রত যে ভালো সেইটাই তোমার ভালো। তাই মা সকলকে আরো এরপর আমি কি করেছি, প্রায় 8 বস্তা কাগজ পাঠিয়েছি। কোনো রিসার্চ করা, গবেষণা করা, হাজার বছর আগেকার আমাদের ল্যাঙ্গুয়েজ সারা বিশ্বে আমরা মঞ্চ এবং সারা এশিয়াতে আমরা দ্বিতীয়, অথচ উন্নতি পেয়ে গেল আর বাংলা বলে না। সুতরাং আমি কাগজ কপি দিয়ে ডকুমেন্টারি দিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।